সো মার্টিন লুথার কিং জুনিয়র, যে 1929 সালে জন্মগ্রহণ করে আমেরিকাতে। সো এই লোকটা আমেরিকার ইতিহাসে খুব বিখ্যাত একজন লোক, এবং তার খুব বিখ্যাত একটা বক্তৃতা আছে যেটা হচ্ছে আই হ্যাভ এ ড্রিম। ঠিক আছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড এই কথাটা আসলে খুব বেশি ফেমাস বিকজ অফ হিম, অ্যান্ড সবাই তাদের নিজেদের মতো করে এটা ব্যাখ্যা করে যে আই হ্যাভ এ ড্রিম। ঠিক আছে, ইটস আ কাইন্ড অফ কোট ফ্রম মার্টিন লুথার কিং জুনিয়র. So I studied something about this person, and I found that he was a great person in the history of America. So সে তার দীর্ঘ যে বক্তৃতা আই হ্যাভ এ ড্রিম এই স্পিচে সে in front of 2,50,000 people, 50,000 তার যে সাপোর্টার্স, those who were against the racism, against the discrimination between black and whites. He wanted to establish equal human rights, equal civil rights for all the citizens of America, all the people of America. He wanted that the people, those people of America, either he's from black or he's from kind of white background, this shouldn't be kind of consideration. A person or a citizen should be treated according to his character, according to his quality, according to his effort. Everyone should have the same rights of being prosperous, or as a citizen, everyone should be treated equally. Okay, there should be no discrimination. He has given some outstanding kind of things for the equality. Okay, but at that time, the people in 1963, the people like those who were white counterpart, many of them couldn't accept this. So that's why it's a matter of sorrow that in 1966 this great person was assassinated by a kind of white person. সো তার হাতে কিন্তু শেষ পর্যন্ত এই মার্টিন লুথার কিং একজন হোয়াইট উগ্রপন্থীর হাতে সে নিহত হয়। সো এখান থেকে what did we learn from this life event, or his life, or his philosophy, is that আমরা যদি আসলে সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলতে যাই, one day it must be established, because শেষ পর্যন্ত সত্য এবং সুন্দরের জয় হয়। ঠিক আছে, বাট এটার জন্য কিন্তু we have to pay the price. The people of America, they are now enjoying same rights regardless of their color or caste, but at that moment the picture was opposite to that. সো সত্য এবং ন্যায়ের পক্ষে কাজ করতে গেলে আমাদেরকে আসলে অনেক কষ্ট করতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়, বাট ফাইনালি কিন্তু আমাদের একটা জয় হয়। সেটার জন্য হয়তো আমাদের অনেক সময় জীবনও দিয়ে দিতে হয়, বাট তারপরে সেটা সুন্দর। বেঁচে থেকে আসলে লাভ নেই যদি সেটাকে অর্থবহ করা না যায়। এই লোকটা 39 বছর বেঁচে ছিল, 39 ইয়ার্স লাইফ, খুবই সংক্ষিপ্ত তার জীবন, কিন্তু এই সংক্ষিপ্ত জীবনে সে কিন্তু তার জীবনটা উৎসর্গ করে গেছে। বাট সে কিন্তু এই ব্ল্যাকদের জন্য, আমেরিকায় যারা ব্ল্যাক কৃষ্ণাঙ্গ, তাদের জন্য যেই কাজটা করে গেছে সেটা কিন্তু which is really superb, excellent, okay, fantastic. সো কাউকে না কাউকে কিন্তু কাজ করতে হয় সত্য সুন্দরের পক্ষে। এটাই হচ্ছে আসলে সত্যিকার অর্থে যারা মানুষ, পৃথিবীতে যারা মানুষ হতে পারে, তারা কিন্তু এইটুকুর জন্য বেঁচে থাকে। পার্সোনাল বিলঙ্গিং, পার্সোনাল ফুলফিলমেন্ট, পার্সোনাল অনেক অ্যাচিভমেন্টস, সেগুলোর বাইরে গিয়ে যারা আসলে
সবার হয়ে কাজ করতে পারে, দে আর দ্য অ্যাকচুয়াল হিউম্যান বিইং। এই কাজটা আসলে আমাদের করা দরকার, যদি আমরা পার্সোনালি নিজেদেরকে নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি। বাট আলটিমেটলি ইট রিমেইন্স, এটাই আসলে থেকে যায়। অ্যান্ড অল উই আর অ্যাচিভিং ফর আওয়ার পার্সোনাল goal, these are really so temporary indeed. So that's all. Thank you very much for listening to me. Take care.